আপনি কিন্তু মানে শ হিসাবে বিক্রি করতে পারছেন। দেখা যায় যে 100 লিচু 300 টাকা, হ্যাঁ, এরকমের বিক্রি হয়েছে 300 টাকা 200 টাকা এরকম। তো আপনি যদি পাইকারি দরেও যদি 300 টাকা যদি শ হয়, তাহলে আপনি যদি 350 টাকা 250 টাকা করে যদি দেন, তো দেখুন এক একটা গাছ থেকে আপনার প্রায় দেখা যায় যে প্রতি বছর 4-5 হাজার টাকা লাভ হচ্ছে। তো আপনার যদি 9টা গাছ থাকে, যদি 5,000 টাকা করেও যদি হয়, তাহলে দেখা যায় যে আপনার প্রতি বছরে প্রায় কত, হ্যাঁ, 3-4 4,500 টাকা আপনার লাভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখুন মানে এই এক একটা গাছ থেকে মানে 9টা গাছ থেকে 4,500 টাকা, 10টা গাছ থেকে 5,000 টাকা লাভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এক একটা গাছে দেখুন কত টাকা লাভ হচ্ছে, এর চেয়েও বেশি লাভ হয়। আমি তো খুব কমই ধরেছি 5,000 টাকা। তো এই গাছগুলোকে একটু ভালোভাবে যত্ন করতে হবে, না হলে কিন্তু গাছগুলোতে ভালো ফলন দেবে না, ঠিক আছে। তো সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই গাছগুলো লাগানোর জন্য একটু খোলামেলা জায়গা দরকার, ঠিক আছে। যেমন এই গাছটা কিন্তু একটু ঝোপের ভিতরে, অনেক মানে বড় বড় গাছের নিচে, কিন্তু এই পাশে কিন্তু বড় একটা মাঠ, মানে কি কোলা, এই যে দেখাই যাচ্ছে কোলা, ঠিক আছে। আপনার মানে রোদের আলোয় দেখাচ্ছে না, ঠিক আছে। তো এই গাছটা কিন্তু এই 7-8 বছরে কিন্তু বেশি একটা বড় হয়নি। তো অন্যান্য যেই সব গাছগুলো যেখানে একটু খোলামেলা, সেখানে কিন্তু দেখা যায় যে খুব দ্রুতই গাছগুলো বলে যায়, ঠিক আছে। তো আপনারা এই গাছগুলো চাষ করার ক্ষেত্রে একটু খোলামেলা জায়গায় দেখবেন, না হলে কিন্তু গাছগুলো ভালো হবে না। আপনার খোলামেলা যেরকম বড় কোনো গাছ নেই, ঠিক আছে, বড় কোনো গাছের নিচে নেই এই গাছগুলো, হ্যাঁ। যেমন এই গাছটাই কিন্তু দেখা যাচ্ছে ওই যে একটা বড় একটা এই আম গাছ, ঠিক আছে, এই যে এই আম গাছটা, হ্যাঁ, এই আম গাছটা কিন্তু আপনার এই গাছটাকে পুরো ঢেকে রেখেছে। এরকমের ছোট ছোট যদি গাছ থাকে, ঠিক আছে, এইগুলোতে ক্ষতি হবে না, হ্যাঁ। কিন্তু বড় গাছের নিচে যদি এই গাছগুলো পড়ে যায়, ছায়া পড়ে যায়, ঠিক আছে, তো সেখানে কিন্তু গাছগুলো ভালো হবে না, ঠিক আছে। কারণ এই গাছগুলো একটু সোজা রোদের আলো লাগে, শিশির লাগে শীতের সময়, ঠিক আছে। তো এই গাছগুলো আপনার বড় বড় গাছ, যেরকম আম গাছ, কাঁঠাল গাছ, লিচু, রেন্ডি গাছ, চাম্বল গাছ, মেহগনি গাছ, এইসব বিভিন্ন ধরনের গাছের নিচেই হবে না। আর আপনার চাম্বল গাছ কিন্তু প্রায় মানুষ অনেকেই হয়তো জানে না যে চাম্বল গাছের ছোট ছোট যে পাতাগুলো, ওগুলো কিন্তু একটা অ্যাসিডের মতন, ঠিক আছে। কারণ ওই পাতাগুলো যদি কোনো কৃষিক্ষেতের জমিতে পড়ে, যেরকমের আপনার এই যেমন বীজ ক্ষেত, হ্যাঁ, ধানের যে বীজটা যখন করে তখন, হ্যাঁ, সেই বীজ খেতে বা আপনার লাল শাকের খেতে, পুঁই শাকের খেতে, ডাঁটা শাকের খেতে, বিভিন্ন ধরনের কৃষি হয়, এইসবের ক্ষেতে যদি আপনার পাতাগুলো পড়ে, তখন কিন্তু ছোট ছোট গাছগুলোকে কিন্তু মেরে ফেলে, কারণ এই পাতাগুলো একটু অ্যাসিড জাতীয়। আর এই পাতাগুলো ভুল করেও কেউ কোনো গাছের গোড়ায় দেবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু গাছ মরে যাবে 100%, ঠিক আছে। মানে মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্রচুর পরিমাণে বেশি, হ্যাঁ। তো সেই দিকে লক্ষ্য রাখবেন।